দর্শক আসসালামু আলাইকুম। আপনার পেজে ফলোয়ার থাকা সত্ত্বেও যদি ভিডিওতে ভিউজ না আসে অথবা ভিউজ আসলেও 100 বা 200 ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন তাহলে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি যদি আমার পেজে যাই, আমার পেজে গিয়ে যদি দেখতে পারি আপনাদেরকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। এটা আমার আরও একটা পেজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেজের রিচ এবং ফলোয়ার সংখ্যা সব কিছু কিন্তু ডাউন হয়ে গিয়েছে। মানে হচ্ছে আমি এই পেজে ভিডিও আপলোড করলেও কিন্তু আমার ভিডিওগুলো ডাউনই হয়ে যাবে। তো এই সমস্যাটা আসলে কেন হয়, তো এই সকল সমস্যার সমাধান করব এবং আপনার নতুন পেজে কিভাবে ভিউজ বাড়ানো যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব। তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি যে আপনার পেজটাতে কাজ করছেন সেই পেজের কেন ভিডিওগুলো আপনার ডাউন হয়ে যায়। তো ভিডিও ডাউন হওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিওগুলো যদি একসাথে আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পেজের ভিউজগুলো কিন্তু পরবর্তীতে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বলতে ডাউন কিন্তু হয়েই যায়। এই সমস্যাটা থেকে কিভাবে সমাধান পাবেন, আপনি যদি একসাথে সকল ভিডিও ডিলিট করে দেন তাহলে আপনাকে এই পেজটা পুনরায় গ্রো করার জন্য আপনাকে প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দিতে হবে এবং সপ্তাহে 2 দিন আপনাকে লাইভে যেতে হবে। যদি আপনি সপ্তাহে 2 দিন একটানা সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে লাইভ করতে পারেন এবং প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দিতে পারেন, এইভাবে কমপক্ষে আপনাকে 1 মাস কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার পেজটা ভিউজটা মানে আগের চাইতে গ্রো করবে। যেরকম ডাউন হয়ে গিয়েছিল সেই ডাউন সমস্যা থেকে কিন্তু আপনি সমাধান পেতে পারবেন। আপনারা যারা নতুন দর্শক রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি দেখতে পাই অনেকেই ভিডিওতে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। 2 নম্বরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি হঠাৎ করে আমাদের ভিডিওর নিশটা পরিবর্তন করে ফেলি। যেরকম ধরেন আমি একই নিশে বা এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে এই ক্যাটাগরিতে আপলোড দেওয়াটা ঠিক হচ্ছে না, আমি অন্য একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিব, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজটা ডাউন হতে পারে। তো এই সমস্যাটা থেকে কিভাবে সমাধান পাবেন, আপনি যখন নতুন একটা নিশে কাজ করতে যাবেন আপনার পুরাতন ভিডিওগুলো একসাথে আপনি কখনোই ডিলিট করবেন না। সেটা হচ্ছে আপনি যখন 4টা নতুন ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিচ্ছেন, পুরাতন একটা ভিডিও আপনি ডিলিট করে দিবেন। এইভাবে কাজ করার পর কিন্তু আপনার পেজটা ডাউন হতে পারে, কিন্তু আপনাকে কি করতে হবে, সপ্তাহে 4 দিন বা 5 দিন পরপর, মানে প্রতি 4 দিন বা 5 দিন পরপর আপনাকে একটা লাইভ করতে হবে কমপক্ষে 1 ঘন্টার এবং প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দিতে হবে। তাহলে যদি আপনি আপনার পেজের রিচটা ধরে রাখতে পারেন, অথবা আপনার পেজে রিচ না থাকলেও কিন্তু আপনার পেজের রিচটা বেড়ে যাবে। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনার পেজেও যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দর্শক, এই 2টা কারণ ছাড়াও যদি অন্যান্য কোনো কারণে আপনার ভিডিওর ভিউজটা ডাউন হয়ে যায়, মানে হচ্ছে আপনি একদম সব টেকনিক কাজে লাগিয়ে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিচ্ছেন, রিলস ভিডিও আপলোড দিচ্ছেন বা লং ভিডিও আপলোড দিচ্ছেন, তবুও আপনার ভিডিওতে তেমন কোনো ভিউজ আসছে না, ফলোয়ারও রয়েছে অথবা ফলোয়ার আপনার নাই, তাহলে আপনাকে কি করতে হবে, প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দিতে হবে, টাইম মেনটেন করতে হবে, যখন আপনি আপলোড দেন তখনই আপলোড দিতে হবে এবং সপ্তাহে একটা লাইভ করতে হবে একদম 1 ঘন্টায়। যদি এইভাবে আপনি করতে পারেন আপনার ডাউন হয়ে যাওয়া পেজটা আবার কিন্তু পুনরায় আপনি রিচে নিয়ে আসতে পারবেন। এবারে আসি যারা একদম নতুন পেজে রয়েছে, কোনো রকম ফলোয়ার নাই বা থাকলেও কিছু সংখ্যক ফলোয়ার রয়েছে, তারা কিভাবে তাদের ভিডিওগুলোতে রিচে আনবেন। 100 বা 200 ভিউজ হলেও কিন্তু আপনার ভিডিওটা রিচে নিয়ে আসা সম্ভব। সেটা হচ্ছে আপনাকে যারা কমেন্ট করবে আপনার পেজে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি সবগুলো কমেন্টের রিপ্লাই দেন, সেই রিপ্লাই দিলে কিন্তু পুনরায় আপনার ভিডিওটা আবারও মানুষের কাছে রিকমেন্ডেড হতে থাকবে। নাম্বার 1 হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে অন্যের ভিডিওতে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। যদি আপনি অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে পারেন, ছোটোখাটো কোনো কমেন্ট না, একটু বড় দেখে একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার পেজের সে কমেন্টটা মানুষের চোখে পড়বে, আপনার কমেন্টেও কিন্তু রিয়েকশন আসবে। এবং যে ভিডিওতে আপনি কমেন্ট করলেন সেই ভিডিওটা যত ধরনের মানুষের কাছে গেল, আপনার কমেন্টটাও কিন্তু তাদের কাছেই গেল। তো পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড দিবেন ঠিকভাবে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা রিকমেন্ডেশন করে দিবে। তারপর হচ্ছে আপনাকে প্রতিদিন নতুন 5 জনকে আপনাকে মেসেজ দিতে হবে। আপনার এখান থেকে যারা ফলোয়ার রয়েছে বা যাদেরকে আপনার ভিডিওটা দেখছে বা কমেন্ট করছে, সেখান থেকে আপনি নতুন কমপক্ষে 5 জনকে আপনার মেসেজে কথা বলতে হবে, নতুন 5 জনকে। এভাবে 1 মাস যদি কথা বলেন আপনার প্রায় 100 বা 150 মানুষের কাছে পরিচিত হয়ে যাবে। তাদের কাছে যখন আপনি ভিডিও আপলোড দিলে ভিডিওটা যাবে, তারা কিন্তু ভিডিওটা দেখবে। তারা যদি ভিডিওটা দেখে আপনার ভিডিওটা কিন্তু একদম পারফেক্টভাবে আবার রিকমেন্ডেশন হতে থাকবে। এবং ভিডিওর যদি রিলস ভিডিও আপলোড দেন ডিউরেশনটা রাখার চেষ্টা করবেন প্রথম অবস্থায়
5 থেকে 7 সেকেন্ড বা সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিতরে রাখতে পারবেন। তাহলে আপনার ভিডিওতে রিচ আসবে। পরবর্তীতে যখন ফলোয়ার এসে যাবে বেশি বেশি, তখন কিন্তু আপনি 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও রাখতে পারবেন, সমস্যা নেই। এবং আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন তখন অবশ্যই আপনাকে ভিডিওর রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি আজকে 2টা ভিডিও আপলোড দিলেন, আগামীকালকে 3টা ভিডিও আপলোড দিলেন, পরের দিন আর ভিডিওই আপলোড দিলেন না, এরকমটা হলে কিন্তু হবে না। আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দেন তাহলে প্রতিদিনই দিবেন, যদি একদিন পর পর দেন একদিন পর পরই দিবেন, যে টাইমটাতে দিবেন সেই টাইমটাতেই আপনি ভিডিও আপলোড দিবেন। হজবরও কিন্তু করা যাবে না। তো আজকের ভিডিওতে বললাম যে আপনার ভিডিও যদি ডাউন প্রবলেম হয় বা 100-200 প্রবলেম আসে, তাহলে আপনি কি করতে হবে। যেসব কারণে আপনার পেজটা ডাউন হয়েছে সেই সব কারণগুলো আপনাকে আইডেন্টিফাই করে এবং সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। এবং ভিডিওতে দেখানো প্রত্যেকটা পদ্ধতি যদি আপনি ফলো করতে পারেন, আমার বিশ্বাস আপনার পেজটা আগের চাইতেও কিন্তু পুনরায় বেশি পরিমাণে রিচ করবে। যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই টপিকটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন।